বাবা মার মুখে ভাত না দিয়ে তুমি নামাজ পড়বা, ওই নামাজের কোনো মূল্য নাই। বাবা মার মুখে ভাত না দিয়ে তুমি হজ করবা, ওই হজেরও কোনো মূল্য নাই। বাবা মাকে অসন্তুষ্ট করে তুমি দিনরাত ইবাদত করবা, ওই ইবাদতেরও কোনো মূল্য নাই। মনে রেখো, বাবা মা সন্তুষ্ট তো স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। নানা নানি মইরা গেছে, মামার বাড়ি কিছু নাই। কত আদর করতো নানা, দুঃখে বুকটা ফাইটা যায়। কত আদর করতো নানা, দুঃখে বুকটা ফাইটা যায়। আবু বলো তো, প্রথম নবী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম মা। শেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা। কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মা। কোন নবী মাছের পেটে ছিলেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মা। কোন নবী লাঠি দিয়ে সমুদ্র দুই ভাগ করেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম মা। কোন নবীকে আসমানে তুলে নেওয়া হয়েছিল? হযরত ঈসা আলাইহিস সালাম মা। কোন নবী খুব সুন্দর ছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম মা। মাশাআল্লাহ, নবীদের জীবন থেকে শিক্ষা নিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আমিন। যে স্বামী ভোর থেকে রাত পর্যন্ত নিজের ঘাম ঝরিয়ে সংসারের বোঝা টেনে নিয়ে যায়, যার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে রাখে পরিবারের সুখ, যে কষ্টের পাহাড় বুকে নিয়ে আমাদের মুখে হাসি ফোটায়, আর তাকেই যদি প্রশ্ন করি তুমি আমার জন্য কি করেছো, তাহলে এর চেয়ে বড় অবিচার আর কিছু নেই। আমিও একজন নারী, তাই স্বামীকে কষ্ট অবহেলা না দিয়ে তাকে সম্মান আর ভালোবাসা দিয়ে কষ্ট দূর করে দেন। একটা কথা মনে রাখবেন, পাখির উঠতে লাগে পাখা, আর মানুষের উঠতে লাগে টাকা। আর টাকা এমন এক জিনিস, যা থাকলে মানুষ কেনা যায়, আর না থাকলে মানুষ চেনা যায়। তাই যার টাকা আছে তার ভুলকেও সঠিক মনে করা হয়, আর যার টাকা নেই তার নীরবতাকেও অনেক অপরাধ মনে করা হয়। নিজের ভাইয়ের জন্য কখনো নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আপনার মৃত্যুর পর কবরস্থানে আপনাকে নিয়ে যাবে আপনার ভাই। ভাই বড় ধন, রক্তের বাঁধন। একটা কথা মনে রাখবেন যে আপনার বিপদে সবার আগে আপনার ভাই এগিয়ে আসবে। ভাইয়ের সাথে কখনো সম্পর্ক নষ্ট করবেন না। বাবা নামক ওই বট গাছটার টাকা পয়সা থাকবা না থাক ওটা কোনো বড় কথা না। বাবা এই দুনিয়ায় বাইসা থাকাটাই জরুরি। এই কথাটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি মন থেকে বিশ্বাস করি।